মরশুম যাই হোক না কেন, মেনুতে চা, চপ, মুড়ির আয়োজন বাঙালির বিকেলগুলোকে কেন জানি না অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। সর্ষের তেল আর চানাচুর দিয়ে কষকষে করে মুড়ি মাখা, সঙ্গে বেশ 2-3টে কাঁচা লঙ্কা, আর চপের মধ্যে বেগুনি, ফুলুরি, পেঁয়াজি, আলুর চপ এবং একই সাথে এক পেয়ালা করে ধুমায়িত চা বা কফি। আমার তো মনে হয় বাঙালিদের কাছে এর থেকে ভালো বিকেলের আয়োজন আর কিছু হতেই পারে না। চাউমিন, রোল, মোমো এরাও অবশ্যই আছে। আজকের দিনে দাঁড়িয়ে বাঙালির বিকেলে এদের গুরুত্বকে কিন্তু আর অস্বীকার করার উপায় নেই। তবে আটপৌরে বাঙালি বিকেলের আয়োজন কিংবা নস্টালজিক বাঙালি বিকেলের আয়োজনে চা, চপ, মুড়ি এখনো কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ হরেক রকম খাবারের গায়ে হরেক রকম দামের ট্যাগ ঝোলানো থাকলেও এই চা, চপ, মুড়ির আয়োজন এখনো কিন্তু বেশিরভাগ মানুষেরই বাজেটের মধ্যে। আর ইটিং জোনের আড্ডায় আমরা বারবারই চা, চপ, মুড়ির আয়োজন করে থাকি, কারণ বিকেলের টিফিনে এই চা, চপ, মুড়ির আয়োজন আমরা কর্তা-গিন্নি দুজনেই খুব পছন্দ করি। কর্ণাটকে থাকাকালীন 3টে বছর আমরা এরকম ঢালাও করে চা, চপ, মুড়ির আয়োজন করতে পারতাম না বলে দুজনেই মনে মনে খুব দুঃখ পেতাম। কারণ কর্ণাটকে পশ্চিমবঙ্গের মতো বেগুনি, ফুলুরি, পেঁয়াজি, আলুর চপ এই ধরনের তেলে ভাজা পাওয়া যেত না। ওখানে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে কান্দা ভাজি, অর্থাৎ পেঁয়াজি একটু অন্যরকমভাবে তৈরি করা, আর সঙ্গে পাওয়া যেত মির্চি পকোড়া। মোটা মোটা বেটে বেটে কাঁচা লঙ্কাকে বেসনের ব্যাটারে চুবিয়ে ভেজে দিত। কর্ণাটকের আরেকটা জিনিস আমাকে বেশ অবাক করত। পশ্চিমবঙ্গে যত তেলে ভাজার দোকান দেখেছি, তারা চপ ভাজার সাথে সাথে পাশে বড় এক টিন করে মুড়ি রাখে। কারণ অনেকেই চপ, বেগুনি এসব যখন কেনে তখন তার সাথে খানিকটা করে মুড়িও কেনে। মানে বিকেলবেলা টিফিনে আমরা সাধারণত মুড়ি দিয়ে চপ খাবো, এইটাই একটা ট্রেন্ড। আর কর্ণাটকে দেখতাম ওই যেটাকে বলছিলাম তোমাদের কান্দাবাজি কিংবা মির্চি পকোড়া, ওটা কাগজের ঠোঙা মতো করে তাতে ওজন করে আর কি বিক্রি হতো সেই পকোড়াগুলো। তো ওইভাবেই ওরা একটা সঙ্গে চাটনি দিত পকোড়ার সাথে। তো দেখতে পেতাম যে পকোড়ার যে কার্টগুলো রয়েছে তার পাশে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পকোড়া কিনে খাচ্ছে। তো ওই প্লেটেতে একটা কাগজের ঠোঙা দিয়ে তার ওপর পকোড়া দিয়েছে, পাশে চাটনি দিয়েছে। ওদের কিন্তু এই পকোড়াগুলোর সাথে মুড়ি খাওয়ার কোনো সিস্টেম ছিল না। ওই পকোড়াটাই বেশ অনেকটা কিনে নিল, চাটনি দিয়ে খেয়ে নিল, এটাই হচ্ছে ওদের বিকেলের টিফিন। কর্তা মাঝে মাঝে ওই পকোড়াগুলো কিনে আনতো বিকেলবেলা টিফিনে খাওয়ার জন্য। কিন্তু আমরা তো নেহাতি বাঙালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সুতরাং ভালো করে মুড়ি মেখে তার সাথে পকোড়া রেখে এবং একই সাথে চা বা কফি রেখে সব একসাথে জমজমাট আয়োজন না করলে আমাদের কি আর মন ভরে বলো? যদিও আগেই বলেছি যে এখানকার চপের সেই ভ্যারাইটিও ওখানে ছিল না, আর টেস্টটাও ছিল আলাদা। তবে দুঃখ করে তো আর লাভ নেই, যখন যেরকম জোটে সেরকম নিয়ে সুন্দর করে চালিয়ে নেওয়াটাই হচ্ছে জীবন। পশ্চিমবঙ্গে পার্মানেন্টলি ফিরে আসার পর অবশ্য আমাদের এসব দুঃখ ঘুচে গেছে। এখন যেদিন যখন ইচ্ছে তখনই মনের মতো করে চা, চপ, মুড়ির আয়োজন করে নিই। তাহলে আর কি, মন দিয়ে চা, চপ, মুড়ি খেতে খেতে আজকের আড্ডা এখানেই শেষ করছি। আজকের খাওয়া দাওয়া আড্ডা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করো, আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা জয়েন করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আপলোড হবে তোমরা তখনই সেটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়।